ধানমন্ডি, হাতেমবাগ আওয়ামী লীগের আখড়া। বক্তব্য পরিষ্কার করে দিলাম, মক্কার আবু জাহেল আবু লাহাবদের আকীদা, মক্কার কাফের মুশরিকদের আকীদা এই নেত্রী আকীদার চেয়ে অনেক ভালো ছিল। কারণ মক্কার কাফেররা বিশ্বাস করত রিজিক দেওয়ার মালিক, ফসল দেওয়ার মালিক কোন দেবদেবী নয়, রিজিক ফসল দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এমনিতে সকালবেলার ডাক, তারপরে আবার এই ডাকটা সাধারণ কারো নয়, সেই যুবকের যে আল আমিন নামে পরিচিত, যে মক্কার সবচেয়ে বড় আমানতদার, কখনো প্রতারণা করে না, কারোর সাথে ধোঁকাবাজি করে না, সেই যুবক ডাক দিয়েছে, নিশ্চয়ই কোনো বড় ব্যাপার আছে। সব একাত্র হয়ে গেল। ইতিহাসের কিতাবগুলো পড়ে দেখবেন, ইব্রাহিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়েছেন, সব নেতারা হাজির। এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নেতাদেরকে বলছেন, ওহে মক্কার নেতারা, আজকে এই মুহূর্তে আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু ওত পেতে বসে আছে, যে কোনো মুহূর্তে হামলা করে মক্কা তছনছ করে দিবে, আমার কথা বিশ্বাস করবে কিনা? মক্কার নেতারা এক বাক্যে বলে উঠল, অবশ্যই বিশ্বাস করব। মা জাররাবনাকা কাযিবান কত্তু, আমরা আপনার থেকে কখনো মিথ্যা শোনার অভিজ্ঞতা অর্জন করি নাই। এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওহে মক্কার নেতারা শুনো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান তামলিকুনা বিহাল আরব ওয়া তাদিনু লাকুমুল আজম, তোমাদেরকে বলছি একটা বাক্য, একটা কথা মেনে নাও, একটা কথা যদি মেনে নাও, তামলিকুনা বিহাল আরব, গোটা আরব দেশের তোমরা মালিক বনে যাবে, ওয়া তাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। একটা বাক্য, একটা কথা খালি মেনে নাও। আবু জাহেল লাফ দিয়ে দাঁড়িয়ে গেল, বলো একটা কথা 10টা মানবো। একটা কথা মানলে যদি গোটা আরব দেশে মালিক বনে যাওয়া যায়, গোটা বিশ্ব আমাদের দিন গ্রহণ করবে, তাহলে একটা কেন এরকম 10টা বলতে রাজি? তাড়াতাড়ি বলো। এইবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলবেন, যেই কথা বলার সঙ্গে সঙ্গে এতক্ষণ যারা তাকে বিশ্বস্ত বলে বিশ্বাস করত, সব তার বিরুদ্ধে চলে যাচ্ছে। ঘোষণাটা কি ভালো করে বুঝতে হবে। ঘোষণা ঐতিহাসিক ঘোষণা, ইয়া আইয়ুহান নাস। এবারে শুধু মক্কাবাসীকে বলছে না, ইয়া আইয়ুহান নাস, ওহে বিশ্ববাসী, ওহে মানব মণ্ডল, তুমি যেখানেই থাকো শোনো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু বলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তা'বুদুনাল্লাহ ওয়াহদাহু ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। লা ইলাহার অর্থ হচ্ছে তা'বুদুনাল্লাহ ওয়াহদাহু, জীবনের সকল ক্ষেত্রে শুধু এক আল্লাহর দাসত্ব করবে, গোলামি করবে। আর আল্লাহর পরিবর্তে যে সমস্ত দেবদেবী মূর্তি বানিয়ে রেখেছো, ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে যত দেবদেবী আছে, খাজা বাবা গাজা বাবা বানিয়ে রেখেছ, সব বর্জন করতে হবে। ও মুসলিম, ভালো করে বুঝে রাখো, মক্কার লোকেরা কিন্তু আল্লাহ মানতো, আল্লাহ বিশ্বাস করতো। গন্ডগোলটা কোন জায়গায়? তাহলে কি সমস্যা হলো? মক্কার লোকে, আমি এই জন্য বলেছিলাম আমার জেলখানায় যাওয়ার বড় কারণ ছিল কি জানেন? আমাদের ওই যে হাজী সাহেবা নেত্রী, হজ করা নেত্রী, মন্দিরে গিয়ে ঘোষণা করলেন কি, আমরা জানি মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসেন, এবার এসেছেন গজে চড়ে। আর গজে চড়ে আসলে নাকি দেশে ফলে ফসলে ভরে যায়। এবার বাস্তবে তাই হয়েছে, একেবারে বাস্তবে তাই হয়েছে। এই খবর যখন পত্রিকায় দেখলাম, দিনটা ছিল শুক্রবার, ধানমন্ডি হাতেমবাগ আওয়ামী লীগের আখড়া। বক্তব্য পরিষ্কার করে দিলাম, মক্কার আবু জাহেল আবু লাহাবদের আকীদা, মক্কার কাফের মুশরিকদের আকীদা
এই নেত্রী আকীদার চেয়ে অনেক ভালো ছিল, কারণ মক্কার কাফেররা বিশ্বাস করত রিজিক দেওয়ার মালিক, ফসল দেওয়ার মালিক কোন দেবদেবী নয়, রিজিক ফসল দেওয়ার মালিক একমাত্র আল্লাহ।